চয়েস লক করতে হবে। সমস্ত স্টুডেন্ট তোমরা যারা জেক্সপো বা ভোকলেটের ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চয়েস লক করবে। চয়েস লক না করলে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট প্রসেসে তোমাদের কাউন্সিলিংয়ের পরবর্তী ফেজগুলো আসবে না, অর্থাৎ তোমাদের রেজাল্ট বেরোবে না। কেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলের প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইরকম চ্যানেল তোমরা পলিটেকনিক এডুকেশনের আর কোথাও পাবে না, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে ভবিষ্যতে আপডেটগুলো তোমরা পাও। তো ভিউয়ার্স, তোমাদের খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হবে তোমাদের আপকামিং যে কাউন্সিলিং হয়েছিল সেই কাউন্সিলিংয়ের, এবং সেই কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য তোমাদের যে চয়েস ফিলিং সেটাকে লক করা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি চয়েস ফিলিং সেভ করে লক করে পেমেন্ট না করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। তাই অবশ্যই চয়েস ফিলিং কমপ্লিট করার পরে পেমেন্ট কমপ্লিট করে সেটাকে লক করবে। তো তোমাদের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে জানাচ্ছি, তোমরা তোমাদের লগ ইনে যাবে, কিভাবে কি করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এই ভুল না করে। তোমরা যারা চয়েস ফিলিং করেছো তোমাদের কিন্তু অবশ্যই চয়েসটাকে লক করতে হবে। চয়েস সেভ করে রেখে দিলে কিন্তু তোমার কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে না, আমি আবারও বলছি। তাই অবশ্যই এই কথাটাকে কিন্তু ফোকাস করো এবং যে বিষয়গুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো ভিউয়ার্স, তোমরা ওয়েবসাইটে এসে তোমাদের যে ফার্স্ট ইয়ার চয়েস ফিলিং বা সেকেন্ড ইয়ার চয়েস ফিলিং সেখানে যেরকম তোমরা লগ ইন করো সেই রকম লগ ইন করে নেবে তোমার বেসিক ডিটেলসগুলো দিয়ে। তো চেক করার জন্য যে তুমি চয়েস ফিলটা লক করেছো নাকি, তো সেই ক্ষেত্রে বেসিক যে ডিটেলসগুলো থাকে তোমার সেই ডিটেলসগুলোকে অবশ্যই দেবে। যেরকম তোমার ফোন নাম্বার এবং আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট দেওয়ার পরে কিন্তু তোমার কাছে ওটিপি যাবে, এবং সেই ওটিপি এন্টার করার সাথে সাথেই তোমরা লগ ইন ফেজে চলে যাবে। তাই যারা চয়েস ফিলিং করেছো তারা অবশ্যই এই পার্টটা দেখে নাও যে তোমাদের চয়েস ফিলিং সেভ বা লক আছে নাকি। তো সেই ক্ষেত্রে এরকম অপশানে এসে যে নির্দিষ্ট প্রসেস সেটা তোমাদের কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। আমি দেখো লগ ইন করে নিচ্ছি, এবং লগ ইন করার পরে কিন্তু তোমরা যে তোমাদের প্রোফাইল সেই প্রোফাইলে এন্টার করবে। তো তোমরা তোমাদের প্রোফাইলে যখনই এন্টার করবে সেইখানেই কিন্তু তোমরা আসল তোমাদের যে চয়েস ফিলিং সেটা চেক করতে পারবে যে লক হয়েছে কি লক হয়নি। তো আমি দেখো এই ক্যান্ডিডেটটার প্রোফাইলের ভেতরে ঢুকলাম, এবং এইখানে কিন্তু এর যে সেভ সিলেক্টেড চয়েস রয়েছে এখানে কিন্তু লক হয়নি। দেখো লক অ্যান্ড সাবমিট দেখাচ্ছে এখানে। তো যখন তোমাদের লক অ্যান্ড সাবমিট দেখাবে না, তোমাদের যাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু দেখাবে সাকসেস ভিউ ফিল আপ চয়েস দেখাবে। তো সেই ক্ষেত্রে যাদের এরকম লক অ্যান্ড সাবমিট দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই এই লক অ্যান্ড সাবমিটে ক্লিক করে 500 টাকা পেমেন্ট করবে অনলাইন ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে। পেমেন্ট করার পরে তারপরে কিন্তু লক অ্যান্ড সাবমিট করে নেবে। আর যারা লক অ্যান্ড সাবমিট করেছো তারা সিলেক্টেড চয়েসগুলোকে ডাউনলোডও করে নিতে পারো। তাই অবশ্যই ভিডিওটি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সতর্ক করে দাও এবং জানিয়ে দাও যে তারা যেন লগ ইনটা ঠিকঠাকভাবে করে চেক করে নেয় যে তাদের সমস্ত প্রসেসটা লক অ্যান্ড সাবমিট হয়েছে নাকি। আর অবশ্যই পরবর্তী কাউন্সিলের আপডেটগুলো জানতে প্রো টেকনিক্যাল জিনিয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।